মাথায় ঘোমটা দিয়ে পুরুষরাই মহিলা সেজে বরণ করেন মা জগদ্ধাত্রীকে। 232 বছর ধরে এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। এই বছরও হয়নি তার ব্যতিক্রম। মোট 15 জন পুরুষ, তারা একেবারে মহিলাদের মতন সেজে মাথায় ঘোমটা দিয়ে হাতে শাঁখা সিঁদুর পরে কনকাঞ্জলি দিয়ে বিদায় সম্পন্ন করলেন সুষ্ঠুভাবে মা জগদ্ধাত্রীর। কথিত ইতিহাস অনুযায়ী ইংরেজ ও ফরাসিদের ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। সেই সময় নিরাপত্তার কারণে বাড়ির মহিলাদের বের হতে দেওয়া হতো না, তাদের অন্দরমহলেই রাখা হতো। তাই তৎকালীন সময় জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান পুরুষরাই সামলাতেন। এমনকি পরিবারের মহিলারা যেভাবে বাড়ির ঠাকুরকে বরণ করেন, ঠিক সেভাবে এসে পুরুষরা বরণ করতেন এবং সেই প্রথাই চলে আসছে এখনো পর্যন্ত। মহিলাদের মতন শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে আজও তারা বরণ ডালা নিয়ে বরণ করেন। তারপর রীতি মেনেই শোভাযাত্রা বের করে প্রতি বছরের মতন গঙ্গায় পথে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় মন্দির থেকে মা জগদ্ধাত্রীকে। একেবারে জনসাধারণের উচ্ছ্বাসের মধ্যে এক দেবীর বিসর্জন হয় হুগলির তেঁতুলতলা ভদ্রেশ্বর গৌরহাটি এলাকার। এবং এই অভিনব দৃশ্য, যেখানে পুরুষরা একেবারে মহিলাদের মতন সেজে এসে মাকে বরণ করেন, তা দেখার জন্য ভিড় জমে বহু মানুষের। মায়ের আজকে বিসর্জনের দিন, 232 বছরের মা আজকে ভাসান যাচ্ছে। সন্ধ্যেবেলা লাইটের মাধ্যমে শোভাযাত্রা বেরোবে, তার আগে আমাদের বরণ করা হয়। এই বরণ 232 বছর ধরে হয়ে আসছে। এই বরণ আগে ভদ্রেশ্বর চন্দননগর ডাচ এবং ফ্রেঞ্চের অধ্যুষিত ছিল। কথিত আছে যে তখন মহিলাদের বেরোনো নিষিদ্ধ ছিল, তখন থেকে এই রিচুয়াল আমাদের চলে আসছে, পুরুষেরা বরণ করবে। আর এবছর হচ্ছে, আশা করি আগামী বছরও হবে, এইভাবে আমাদের প্রথা চলে আসবে। নমস্কার, শ্যামল মুখার্জি, সম্পাদক তেঁতুলতলা পূজা কমিটি। তেঁতুলতলা বারোয়ারির ইতিহাস ঘাটলে 232 বছর আগে যেতে হবে, কারণ তখনই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে 2 বিধবা কন্যাকে নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। কালের নিয়মে সেই পুজো থমকে যায়, আর জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলা বারোয়ারির কাছে। ইংরেজ শাসনকালে এই অঞ্চলে জঙ্গলে ভরা ছিল, মহিলাদের বাড়ির অন্দরে থাকতেন। এই এলাকাগুলিতে গোড়া সৈনিকদের থাকার কারণে নিরাপত্তার অভাবে সবসময় থেকেই থেকে যেত মহিলাদের উপরে। তাই মহিলাদের উপরে যাতে অত্যাচার কোনো রকম ভাবে না হয়, তাই বাড়ি থেকে তাদেরকে বেরোতে দেওয়া হতো না। সেই পরিস্থিতিতে কয়েকশো বছর ধরেই চলে আসছে পুরুষদের এইভাবে মাকে বরণ করার পালা। একেবারে কনকাঞ্জলি দিয়ে, শাড়ি পরে হাতে শাঁখা সিঁদুর দিয়ে মাকে কনকাঞ্জলি দিয়ে তাকে বিদায় বেলায় বরণ করা হয়। এই প্রথা দেখতে মানুষজনের ভিড় জমান এখানে প্রত্যেক বছর। আমরা এবারে বরণ করলাম 17 জন মিলে বরণ করলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের খুব পুরনো রীতি, দীর্ঘদিনের রীতি, এবং এই রীতিটা আমাদের 232 বছর অবধি কমপ্লিট হলো। কারণ এটা যখন পুজোটা শুরু হয়েছিল তখন ব্রিটিশ পিরিয়ডে এমনি মেয়েরা বাড়ির বাইরে কম বেরোতো, তাই তখন থেকে এই পুজোটাতে বেশিরভাগ পুরুষ দ্বারাই পরিচালিত হয়। মহিলাদের সংখ্যাটা এখানে কমই থাকে। তবু এখন ইদানিংকালে কিছু মহিলা হয়তো এর মধ্যে পার্ট হয়ে এসছে, কিন্তু পুরুষদের দিয়ে বরণ করাটা সেই পুরনো রীতি হয়ে আসছে। এবং আমাদের এই পুজো যে রীতিনীতি সব কিছু মেনেই হয়, যার জন্য এই রীতিগুলো আমাদের দীর্ঘদিন বয়ে নিয়ে যেতে হবে, এটাকে পাল্টানো যাবে না। এর একটা অংশ হতে পারে আমি নিজেও খুব গর্বিত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই মায়ের কাছে এই যে বরণ, এটা দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে। এই বরণটা আর অন্য কোথাও সেইভাবে হয় না, যারা করে তারা আমাদের দেখেই শুরু করেছে, কেন আমাদের এটা প্রথম বছর থেকে এই জিনিসটাই চলে আসে। দশমীর দিনে একেবারে বিষাদের সুর চন্দননগর ও ভদ্রেশ্বরের বুকে, কারণ আজ আবারও একটা বছরের অপেক্ষা নিয়ে থাকবেন সমস্ত মানুষজন। তবে এই এক বছরের অপেক্ষায় আবারও এসো মা, সেই কথার সুরের মধ্যেই আজ গোটা রাত জুড়ে চলবে শোভাযাত্রা, এবং সেই শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমে বহু মানুষের। তার আগে এই অভিনব বরণ দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন চলে আসেন তেঁতুলতলা সার্বজনীনের বুড়ি মায়ের কাছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।